নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকের সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মুখোমুখি বাইক সংঘর্ষ, মৃত ৩ মগরায়। আন্তর্জাতিক বাঘ দিবসে সচেতনতা সেমিনার শ্রীরামপুর কলেজে। আসছি বিস্তারিত খবরে। ভয়াবহ বাইক দুর্ঘটনা, ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু, গুরুতর আহত ৩। ঘটনাটি মগরার আড্ডা মোড়ে। ভয়াবহ বাইক দুর্ঘটনায় 2 যুবকের মর্মান্তিক মৃত্যু, গুরুতর আহত 3। মগরার আড্ডামোড় এলাকায় রাতের অন্ধকারে প্রাণ গেল রাজু ও শুভজিতের। হুগলির মগরা থানার অন্তর্গত আড্ডামোড় এলাকায় ঘটে এই বাইক দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান 2 যুবক, গুরুতর আহত আরো 3 জন। দুর্ঘটনায় শোকের ছায়া সুগন্ধা ও পোলবা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত 2 যুবক হলেন বছর 25-এর রাজু মুর্মু, বাড়ি সুগন্ধা আগ্রাপাড়া, এবং 25 বছরের শুভজিৎ মণ্ডল, সুগন্ধা মালতপাড়ায় বাড়ি। দুজনেই নিজেদের বন্ধুদের সাথে বলাগড়ের ইনচুরা এলাকায় ঝাপান দেখে বাইক নিয়ে ফিরছিলেন পোলবা থানার অন্তর্গত গ্রাম এলাকায়। ইনচুরা থেকে ফেরার পথে মগরার আড্ডামোড় এলাকায় পৌঁছতেই সামনে থেকে আসা আরেকটি বাইকের সাথে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয়। প্রবল ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজু মুর্মুর। শুভজিৎ মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় চতুরা ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও পথেই মৃত্যু হয় তার। অপরদিকে রাজু শুভজিতের সঙ্গী যুবক ও বিপরীত দিক থেকে আসা বাইকের 2 যুবক, এই 3 জন গুরুতর জখম হন। বর্তমানে তারা চুচুড়ার সদর হাসপাতালেই চিকিৎসাধীন। তবে বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে মগরা থানার পুলিশ দ্রুত পৌঁছয় ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 2টি বাইকই পুলিশ বাজেয়াপ্ত করে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে মগরা থানার পুলিশ। এখানে ঘটনা বলতে কালকে ছেলেগুলো ইন্দিরা মেলা দেখতে গেল, তো ইন্দিরা মেলা দেখতে গেল। আমরা কালকে তো আমরা শুনতে পাইনি, আজকে সকালে শুনছি কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে। তো আমরা 5 সকালে খবর দিয়েছি। এবার মংরায় ওই আড্ডা মোড়ে না কোথায় হয়েছে। এবার আমাদের ছেলেগুলো গেছে ওখানে, গেছে এইটুকু। ওই ছেলেগুলো 3টে ছেলে, আমাদের এখানে 2টো ছেলে মারা গেছে, একটা ছেলে ওই গান্ধী গ্রামে বেশি আছে। তো এইরকমভাবে ওরা এখন থানায়, কেউ হসপিটালে আছে। এখন আমাদের ছেলেগুলো যাচ্ছে। এরা 3 জন কি মোটর বাইকই ছিল? হ্যাঁ, মোটর বাইকই ছিল 3 জন। প্রাথমিকভাবে অনুমান অতিরিক্ত গতিতে বাইক চালানো এবং রাস্তার অন্ধকারই দুর্ঘটনার মূল কারণ। এছাড়াও হেলমেট পরেছিলেন না কেউই। এলাকাবাসীদের দাবি, আড্ডা মোড়ে কোনো স্ট্রিট লাইট না থাকায় প্রায়শই এই এলাকায় দুর্ঘটনা ঘটে। রাস্তায় আলোর ব্যবস্থা ও নিয়মিত নজরদারির দাবি তুলেছেন স্থানীয়রা। শেষ পাওয়া খবরে আশঙ্কাজনক আরো একজনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূল নেতা নেত্রীদের বিরুদ্ধে ভারত বিরোধী মন্তব্যের অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হলো হুগলি জেলা বিজেপির পক্ষ থেকে। তৃণমূল নেতা নেত্রীদের বিরুদ্ধে ভারত বিরোধী মন্তব্যের অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে এদিন বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপির 3 নম্বর গেট দলীয় কার্যালয় থেকে এক মিছিল বের করেন। এদিনের এই মিছিল চুচুড়ার পিপুল পার্টির মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে এসে সমাপ্ত হয়। মিছিল সমাপ্ত হওয়ার পরও বেশ কিছুক্ষণ ধরেই সেখানে চলে বিক্ষোভ কর্মসূচি। প্রায় আধ ঘন্টা ধরেই চলে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি। এদিনের এই মিছিলে পা মিলিয়েছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, স্থানীয় 2 মণ্ডল সভাপতি দেবমাল্য নিয়োগী, তপন সরকার সহ অন্যান্যরা। দুদিন ধরে সাংসদ থেকে বিধায়করা পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে যে ধরনের মন্তব্য করছে, আমাদের সেনাদের নিয়ে যে ধরনের মন্তব্য করছে,
ভারতের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যে ধরনের মন্তব্য করছে, জঙ্গিদের সমর্থনে যে ধরনের মন্তব্য করছে, মানে এগুলো আমরা খুবই কুরুচিকর মন্তব্য বলে মনে করি। এবং ভারতে এরা এখনো পর্যন্ত বসবাস করছে কি করে আমরা সেটাই ভাবছি। আমাদের নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি থাকবে, যারা ভারতে থেকে এই ধরনের মন্তব্য করে, কুরুচিকর মন্তব্য করে, তাদের ভোটের কার্ড থেকে আগে নাম বাদ দেওয়া উচিত। কারণ তারা এই দেশের নাগরিক হতে পারে না। যারা এখানে থেকে বাংলাদেশের হয়ে কথা বলছে তারা এই দেশের নাগরিক হতে পারে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুম্বাই থেকে কফিনবন্দি মর্মান্তিক প্রত্যাবর্তন। আদুরে মেয়ের নিথর দেহ চুঁচুড়ার কারবালা মোড়ের বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনেরা। সঙ্গীতার রহস্য মৃত্যুতে শোকের ছায়া এলাকাবাসীদের মধ্যে। কফিনবন্দি সঙ্গীতার মর্মান্তিক প্রত্যাবর্তন। হুগলির চুঁচুড়া শহরের কারবালা মোড় আজ এক হৃদয় বিদায়ক দৃশ্যের সাক্ষী। অবশেষে বাড়ি ফিরলেন সঙ্গীতা চক্রবর্তী, তবে জীবন্ত নয়, একটি কফিনে বন্দী হয়ে তার দেহ ফিরল এই বাড়িতে। মুম্বাইয়ে রহস্যজনকভাবে মৃত্যুর পর এদিন দুপুর 1টা নাগাদ হুগলি চুঁচুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে কারবালা মোড়ে তার বাড়িতে এসে পৌঁছয় তার মরদেহ। প্রায় 30 বছর বয়সেই জীবনযুদ্ধ থেমে গেল সঙ্গীতার, শেষ হলো পথ চলা। পেশায় সঙ্গীত শিল্পী সঙ্গীতা ছিলেন চুঁচুড়ার পরিচিত মুখ। বহু সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি গান গেয়ে মন জয় করেছিলেন বহু দর্শকদের। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানও করতেন সঙ্গীতা। সম্প্রতি মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানেই একটি যোগা সেন্টারেই থাকছিলেন বলেই খবর, কিন্তু সেখান থেকেই আর জীবন্ত অবস্থায় ফেরা হলো না তার। ময়না তদন্তের শেষে এদিন তার বাড়িতে নিয়ে আসা হয় তার মরদেহ। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, স্থানীয় জনপ্রতিনিধি মৌসুমী মাঝি, পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তথা চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত। উপস্থিত হয়েছিলেন বিজেপির হুগলি সাংগঠনিকের সাধারণ সম্পাদক সুরেশ সাউও। সঙ্গীতার মরদেহ বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। এলাকাবাসীর পাশাপাশি বহু পরিচিত মানুষও উপস্থিত হন এই বাড়িতে সঙ্গীতাকে শেষ শ্রদ্ধা জানাতে। কফিনবন্দি মরদেহ এদিন সববাহী গাড়ি থেকে নামাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনেরা। সঙ্গীতার এই রহস্যজনক মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 30শে জুলাই বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে সচেতনতা কর্মসূচি আয়োজিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভায়। আজ 30শে জুলাই বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার শীততাপ নিয়ন্ত্রিত সভা হলে আয়োজিত হলো সচেতনতা শিবির। অনুষ্ঠানের সূচনা করেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, সমাজসেবী দেবাশিস মুখার্জি, শিশু কল্যাণ সমিতির চেয়ারপারসন মণিদীপা ঘোষ, ব্যান্ডেল জিআরপির আধিকারিক সহ বিশিষ্টজনেরা। মানব পাচার শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন। এদিন এমনটাই বার্তা দেন সমাজসেবী দেবাশিস মুখার্জি। উপস্থিত সকলেই মানব পাচার রোধে নিজেদের বক্তব্য রাখেন। 30 জুলাই বিশ্ব মানব পাচার বিরোধী দিবস হিসেবে এটা সারা বিশ্বেই যে এটাকে পালন করা হয়, তো এইটাকে মাথায় রেখে আমরা গত 15 জুলাই থেকে আজকে অবধি একটা বিশেষ কার্যক্রম করে গেলাম। আমরা 28 তারিখ অবধি এই হুগলি জেলার মোটামুটি 10টা রেলওয়ে স্টেশনে সচেতনতা, মানুষের মধ্যে সচেতনতা এবং বিপদগামী বাচ্চাদের উদ্ধারের কাজ করেছি এবং আমরা টোটাল 8 জন শিশুকে, ঝুঁকিপূর্ণ শিশুকে বিপদ থেকে রক্ষা করেছি। আমার খুব ভালো লেগেছে। আমার সবচেয়ে বড় কথা, সংলাপের এই যে চিন্তাধারা, এইটা কিন্তু একটা ভয়ঙ্কর সমস্যা, সারা ভারতবর্ষের সমস্যা। হ্যাঁ, দারিদ্র্য এবং অশিক্ষার সুযোগ নিয়ে মহিলা এবং শিশুদের পাচার করা,
তার প্রতিরোধ করার জন্যে যে এগিয়ে এসেছে সংলাপে মহিলারা, এরাই দুর্গা বাহিনী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার সর্ববৃহৎ কেপিএস মলে পথ চলা শুরু হলো বিশাল মেগামার্টের। উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ার সর্ববৃহৎ কেপিএস মলে পথ চলা শুরু হলো বিশাল মেগামার্টের। এবার থেকে একই ছাদের তলায় গৃহস্থালির দৈনন্দিন জিনিস থেকে শুরু করে জামা কাপড়, বিভিন্ন গিফট আইটেম, গ্রসারি আইটেম সহ নানান প্রয়োজনীয় জিনিসের সম্ভার পাবেন সাধারণ মানুষ। ন্যায্য মূল্যে ভালো মানের জিনিসে সমৃদ্ধ বিশাল মেগামার্টের এই শাখায় চাহিদা অনুযায়ী মিলবে সবকিছুই। এদিন এই বিশাল মেগামার্টের এই শাখার উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক। উপস্থিত ছিলেন বিশাল মেগামার্টের এরিয়া ম্যানেজারও। দেখুন, প্রথম কথা, কেপিএস মল একটা রেনাউন্ড মল। এটা বেশ কিছুদিন আগে খুলেছে, লোকে জানে এটা সম্বন্ধে। আমাদের একটা ইচ্ছেও ছিল এই স্টোর ওপেন করা, সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো। আর বাকি আমি বিশালের কথা যদি বলি, বিশাল সবসময় দেখবেন একটু আউটস্কার্টেই খুলেছে, খুব একটা মার্কেট এরিয়াতে থাকে না। কারণ বিশাল আসলে একজন ইটসেলফ ক্রাউড পুলার। তো সেই জন্য আমরা এই ঝুঁকিটা নিতে খুব আগ্রহী ছিলাম, কারণ আমরা জানি এটা ঝুঁকি হবে না। এটার ক্ষেত্রে আশেপাশের লোকজনদের আরও বেশি সুবিধা হবে, আরও বেশি ফুটফল বাড়বে। কারণ আমরা যেভাবে মার্কেটিং করি, আমাদের যে প্রাইস পয়েন্ট, যেরকম মার্কেট মানে একটা ছাদের তলায় যা যা আমাদের কাছে অপশান আছে, একটা গৃহস্থ বা বাড়ির যা যা নিডস আছে সেটাকে ফুলফিল করার জন্য যথেষ্ট। তো যদি কেউ এখানে আসে তার পকেট ফ্রেন্ডলি শপিং করতে, তার জন্য এটা হচ্ছে সবথেকে বেস্ট ডেস্টিনেশন। জামা কাপড় থেকে শুরু করে জুতো, বাড়ি সাজানোর জিনিসপত্র, বাড়ির ইউজের জিনিসপত্র, বাথরুমের জিনিসপত্র থেকে শুরু করে স্টাডি মেটেরিয়াল সব কিছু আপনি পাবেন। আপনি যদি ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করেন, তার জন্য যে লাগেজটা কেনা দরকার সেটাও আপনি এখান থেকে পাবেন। এদিন এখান থেকে কেনাকাটাও সারেন বিধায়ক। এ প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, এ ধরনের নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নতুনভাবে পথ চলাতে আদতে কর্মসংস্থানের দিশা পাচ্ছে বহু যুবকেরা। দেখুন, এখানে আমার এরিয়া ম্যানেজার সঙ্গে আছেন, এটা তিনি সাউথ বেঙ্গলের টোটাল চার্জে আছেন। সত্যি খুব ভালো আইডিয়া এবং বিজনেস প্র্যাকটিস, যেটা যে মানুষের যেটা সবচেয়ে প্রয়োজন সেটাকে উপরে নিয়ে আসতে, মানে উপরে লোক এলে নিচেরটা দুটো ঘুরবে। খুব ভালো হয়েছে। আমাদের শহরে যত বিজনেস বাড়বে তত আমাদের মঙ্গল। বেকারদের এমপ্লয়মেন্ট হবে, বহু ছেলে মেয়ে যেখানকারই হোক চাকরি তো পাচ্ছে, এটাও একটা বিরাট ব্যাপার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে আন্তর্জাতিক বাঘ দিবসে সচেতনতা সেমিনার শ্রীরামপুর কলেজে। ফিরে আসবো বিরতির পর আর অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদদানি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবালা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে সচেতনতা বাড়াতে শ্রীরামপুর কলেজের জুলজি ডিপার্টমেন্ট ও সুন্দরবন চর্চার পক্ষ থেকে একটি সেমিনার আয়োজিত হলো। আন্তর্জাতিক বাঘ দিবসে সচেতনতা বাড়াতে শ্রীরামপুর কলেজের জুলজি ডিপার্টমেন্ট ও সুন্দরবন চর্চার পক্ষ থেকে এক সেমিনার আয়োজিত হলো। 3টি স্কুল ও কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করে এই সেমিনারে। জীব বৈচিত্র্য ও অপরিকল্পিতভাবে মাছ চাষের জন্য বনভূমি নষ্ট হচ্ছে, ভূমিক্ষয় তো আছেই, পর্যটনের জন্য প্লাস্টিক দূষণও বাড়ছে। তা থেকে বাঘকে বাঁচাতে এগিয়ে এসেছে নানা সংগঠন। সেই সমস্তই তুলে ধরার জন্য কুইজ, ছবি, তথ্যচিত্র দেখানো, আলোচনার মাধ্যমে নতুন প্রজন্মকে সচেতন করাই লক্ষ্য শ্রীরামপুর কলেজের জীব বৈচিত্র্য ক্লাবের। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অফ ইন্ডিয়ার ফিল্ড অফিসার বাঘ বিশারদ অনিল মিস্ত্রি বলেন, ম্যানগ্রোভের জঙ্গল বাড়াতে হবে। বাঘ সুরক্ষিত মানে
অন্যান্য প্রাণীরাও সুরক্ষিত। দেখুন, যখন মেইন অ্যানিমাল বাঘ থাকছে, ও থাকতে গেলে হরিণ থাকতে হবে। হরিণ শুয়োর যদি না থাকে সে খাবে কি? আর হরিণ শুয়োর যখন আছে তখন অন্যান্য বানর, আপনার ফিশিং কাঠ, জঙ্গল কাঠ, যখন জঙ্গল থাকছে তখন নানান রকম প্রাণী, পাখি, ছোট ছোট মাছ, কাঁকড়া সবই কিন্তু সেই জঙ্গলের মধ্যে বসবাস করছে। সুতরাং পুরো ইকোসিস্টেমটা ঠিক থাকছে, অন্যান্য প্রাণীর কোনো সমস্যা থাকছে না। যখন বাঘ সুরক্ষিত তখন অন্যান্য প্রাণীও সুরক্ষিত থাকছে। জঙ্গল বাড়াতে হবে এবং জঙ্গল রক্ষা করতে হবে। পাশাপাশি শ্রীরামপুর কলেজের জুওলজি ডিপার্টমেন্টের অধ্যাপক শুভদীপ সরকার বলেন, সেভ টাইগারের উদ্যোগ সূচনা হয়েছিল 1973 সাল থেকে। আমরা প্রায় 50 বছর পেরিয়ে এসেছি। বাঘের সমস্যার ধরন বদলেছে। 2022 শেষে শুমারিতে এই মুহূর্তে 3500 বাঘ পাওয়া গেছে। সুন্দরবনে 100-র মতো বাঘ রয়েছে। ভারতবর্ষে 1973 সালে প্রজেক্ট টাইগারের সূচনা থেকে বাঘ সংরক্ষণের আধুনিক উদ্যোগ শুরু হয় এবং এই 1973 সাল থেকে আজকে প্রায় 50 বছরের ওপর আমরা পেরিয়ে এসেছি। বাঘের সমস্যার ধরনও কিন্তু বদলেছে। যদিও এই মুহূর্তে ভারতবর্ষে 3500-এর ওপরে বাঘ আমরা শেষ শুমারিতে পেয়েছি 2022 সালে, কিন্তু তার মানে এই নয় যে বাঘের ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে গেছে। এই মুহূর্তে সুন্দরবনে 100-র মতন বাঘ আছে এবং সুন্দরবন ভারতবর্ষ এবং বাংলাদেশ এই দুটো দেশের ওপরে বিস্তৃত। বাঘ যাওয়া আসা করে, কিন্তু সুন্দরবনে সেই সঙ্গে বিপুল পরিমাণে মানুষেরও বাস। আমরা বাঘ দিবসের যে অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানে আমাদের মূল যে বিষয়টা আমরা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে বাঘ আমাদের ভারতবর্ষের বন্যপ্রাণ এবং জীববৈচিত্র্যের প্রধান আইকনিক অ্যানিমাল, এবং বাঘ বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে জল বাঁচবে, জল বাঁচলে মাটি বাঁচবে, মাটি বাঁচলে মানুষ বাঁচবে। সুন্দরবন চর্চার পক্ষ থেকে জ্যোতিরেন্দ্র নারায়ণ লাহিড়ী বলেন, সুন্দরবনের বালিদ্বীপে ছাত্রছাত্রীদের দিয়ে বাঘের অভিজ্ঞতা সম্পর্কিত লেখাও হয়েছে। সেটাই আমরা বই আকারে প্রকাশ করছি। মূলত সমাজের প্রতি মানুষের সচেতনতা বাড়ানোর জন্য ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলেই জানান তিনি। এই বইটার একটা বিশেষত্ব হলো যে এই বইটা একেবারে 7 থেকে 10 পর্যন্ত ছোট বাচ্চাদের লেখা। এবং ওরা কোথায় থাকে, ওরা একদম ওদের যে দ্বীপে ওরা থাকে সেটা বালি দ্বীপ, গোসাবার ঠিক উল্টো দিকে, এবং ঠিক ওদের দ্বীপের উল্টো দিকেই বাঘের জঙ্গল। ফলে ওরা ছোটবেলা থেকে বাঘের সঙ্গে বসবাস করেছে, কিন্তু ছোট ছোট বাচ্চা। তো ওরা কি চোখে আজকে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখছে এইটা আমরা ধরতে চেয়েছিলাম। এবং আমরা ভেবেছিলাম যে ওরা বেশিরভাগ ক্ষেত্রেই দাদু দিদিমার মুখে যে গল্প শুনেছে সেগুলো লিখবে, এবং ওরা ওখানে অনেক বাঘের আক্রমণে নিহত মানুষদের দেখেছে, আহত মানুষদের দেখেছে। ওদের গ্রামে তারা থাকে, কেউ তাদের কাকা, কেউ দাদা, এরকম মানুষ আছেন, তাদের কথা লিখবে। সেগুলো তো ওরা লিখেছেই। তার সাথে আশ্চর্যজনকভাবে প্রায় প্রত্যেকটা বাচ্চাই লিখেছে যে বাঘ যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই সুন্দরবনটাকেই দেখতে পেতাম না। এইটা আমাদের কাছে খুব ইউনিক মনে হয়েছে, এবং তারা এই বার্তাটা আমরা এই ছোট্ট বইটার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই যে জঙ্গলের পাশে তারা বসবাস করছে সেই বাচ্চারাও কিন্তু বাঘকে বাঁচিয়ে রাখতে হবে, এই বোধটা তাদের মধ্যে আছে। এবং তারা এটা মনে প্রাণে বিশ্বাস করছে যে যদি বাঘ না থাকতো তাহলে সুন্দরবন বলে কোনো জঙ্গল এই পৃথিবীতে থাকতো না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের। চুঁচুড়া আদালতের তৃতীয় দায়রা জাজ কৌস্তব মুখার্জি অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের। ঘটনা প্রসঙ্গে জানা যায়, পান্ডুয়া থানার অন্তর্গত তিন্না এলাকায় বসবাস করতেন সুখরঞ্জন ও রীনা হাওলাদার। রীনার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই সুখরঞ্জন রীনার উপর অত্যাচার করত। 2021 সালের 21শে মার্চ বাড়িতে রীনার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় তার স্বামী সুখরঞ্জন। এরপরেই রীনার চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসীরা ছুটে এসে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ার সাথে সাথে স্থানান্তরিত করা হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। পরের দিন মৃত্যু হয় রীনার। মৃত্যুকালীন জবানবন্দিতে পুলিশ ও চিকিৎসকের সামনে রীনা জানিয়েছিলেন তার স্বামী তার গায়ে আগুন লাগিয়ে দেয়। রীনার বাবা যতীন হালদার ঘটনার দিন পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরের দিনই সুখরঞ্জন হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পেশ করে।
তারপর থেকেই চুঁচুড়া আদালতে বিচার প্রক্রিয়া চলছিল। এদিন চুঁচুড়া আদালতের তৃতীয় দায়রা জজ কৌস্তব মুখার্জি সুখরঞ্জন হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। যাবজ্জীবনের সাজা হলো একটা আসামির। এই সাজাটা, এই মামলাটা বিচার হয়েছে মাননীয় তৃতীয় দায়রা জজ যিনি হচ্ছেন মাননীয় শ্রী কৌস্তব মুখার্জির আদালতে। তো মামলাটা হচ্ছে এরকম যে পান্ডুয়া থানার অধীনে বসবাসকারী এক ব্যক্তি যার নাম হচ্ছে সুখরঞ্জন হাওলাদার, তিনি তার স্ত্রীকে বিয়ের পর থেকেই অত্যাচার করতেন। তার বিয়েটা হয়েছিল মাঘ মাসের 3 তারিখে 1425 বাংলার 1425 সালে। বিয়ের পর থেকেই তার উপরে শারীরিক মানসিক অত্যাচার করত এবং আরও তার যাতে দাবি দাবা ছিল সেগুলো যাতে তাদের বাপের বাড়ি থেকে পূরণ করে, এই ধরনের অত্যাচার সে চালিয়ে যাচ্ছিল। সবচাইতে মারাত্মক অত্যাচারটা হচ্ছিল 21 তারিখে সকালবেলায় এই ভদ্রলোক, যিনি এই কেসের আসামি, যার নাম একটু আগে বললাম সুখরঞ্জন হাওলাদার, তিনি তার বউর উপরে নির্মম অত্যাচার করেন, তাকে মারধর করেন এবং সর্বোপরি তার গায়ে কেরোসিন তেল ঢেলে তার গায়ে আগুন লাগিয়ে দেন এবং তখন সেরকম সম্পূর্ণ দগ্ধ অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় সেই পান্ডুয়া রুরাল হাসপাতালে। সেখান থেকে সঙ্গে সঙ্গে তাকে চুঁচুড়া হাসপাতালে পাঠিয়ে দেয় এবং ঘটনাটা ঘটেছিল 21 তারিখে। তিনি কিন্তু তার এই এত যন্ত্রণার সঙ্গে তিনি প্রচণ্ড লড়াই করেও বাঁচতে পারলেন না। 22-21 তারিখে তার ওই চুঁচুড়া হাসপাতালে মৃত্যু হয়েছিল। মেয়েটা দ্বিতীয় বিয়া, ছেলেরও দ্বিতীয় বিয়া। ওর সঙ্গে বিয়ে 2 বছর ভালো ছিল, তারপর মারধর অত্যাচার করে মেরে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। হসপিটালে পুলিশ এবং ডাক্তারের সামনে ও নিজের মুখে জবানবন্দি দিয়ে গেছে। আচ্ছা, কিসের জন্য অত্যাচার করতো মেয়েকে? অত্যাচার করতো, বিয়ে হয়ে গেছে, টাকা পয়সা, এখন টাকা পয়সা চাই, এটা চাই সেটা চাই। তা আমি গরিব মানুষ সঙ্গে দেবো কোথায় ছিল। হ্যাঁ, জামাই নিজেই আগুন দিচ্ছে আর নিজেই স্বীকার করছে। আচ্ছা, মেয়ে কতি হসপিটালে আনার পর মারা গেছিল? হ্যাঁ, হসপিটালে দুদিন ছিল। হসপিটালের পুলিশকেও জবানবন্দি দিয়েছে, ডাক্তারকেও দিয়েছে। হ্যাঁ, ও নিজেই সব কিছু বলে গেছে। ওই সুখরঞ্জন হাওলাদারের যাবজ্জীবন জেল হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার জোড়াঘাট চত্বর থেকে উদ্ধার বাজ পাখি। স্থানীয় যুবকদের তৎপরতায় আহত ওই পাখিটিকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া পশু হাসপাতালে। চুঁচুড়ার জোড়াঘাট চত্বর থেকে উদ্ধার বাজ পাখি। স্থানীয় যুবকদের তৎপরতায় আহত ওই পাখিটিকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া পশু হাসপাতালে। সূত্রের খবর, এদিন চুঁচুড়া জোড়াঘাট চত্বরে কারেন্টের তারে আঘাত লেগে আহত হয় বাজ পাখিটি। ডানায় চোট পাওয়া ওই পাখিটিকে উদ্ধার করে স্থানীয় কয়েকজন যুবক তড়িঘড়ি উপস্থিত হয় চুঁচুড়ার পশু হাসপাতালে। এরপর সেখানেই চিকিৎসকের তত্ত্বাবধানে চলে বাজ পাখিটির চিকিৎসা। পাখিটি জোড়াঘাট চত্বরে তারে, ইলেকট্রিক তারে ঘষণের ফলে আহত হয়ে নিচে পড়ে গেছিল। সেখান থেকে আমরা নিয়ে এসি এই হাসপাতালে। কি পাখি ছিল ওটা? এটা বাজ পাখি ছিল, আমরা যতটা জানি। ডাক্তারবাবুরা আমাদের থেকে ভালো বলবেন। চিকিৎসা হয়েছে এখানে? চিকিৎসা এখানে হয়েছে। এবার ডাক্তারবাবুরা 2-4 দিন রেখে দেখতে বলেছেন, তারপর আবার রিপোর্ট দিতে বলেছেন। মানে আহত অবস্থায় আপনারা উদ্ধার করেছেন? আহত অবস্থায় আমরা উদ্ধার করেছি। জানা গিয়েছে বাজ পাখিটি ফালকন প্রজাতির। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক আপাতত ওই যুবকদের হাতেই তুলে দেন পাখিটিকে দেখাশোনা ও শুশ্রূষার ভার। আপাতত তাদের তত্ত্বাবধানেই শুশ্রূষার পর ছেড়ে দেওয়া হবে পাখিটিকে। হ্যাঁ, আজকে ওই গোয়ালটুলি থেকে 2টি ছেলে একটা বাজ পাখি নিয়ে এলো। দেখলাম ইলেকট্রিক শক খেয়ে আহত হয়ে পড়ে গেছিল। ওরা নিয়ে এসছে, ওদের ধন্যবাদ দিতে হয় যে এই কাজটা ওরা করেছে। তো আমরা চিকিৎসা যা করা করে দিয়েছি, ওখানে ড্রেসিং করা হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে এবং অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন দিয়ে দিয়েছি। ওদের বলেছি এটা কয়েকদিন করলেই সুস্থ হয়ে যাবে এবং সুস্থ হয়ে গেলে যেন ছেড়ে দেওয়া হয়, কেন বন্য প্রাণী তো বাড়িতে রাখা যাবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে 3 দিন ব্যাপী ক্যারাটে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সোনা, রূপা ও ব্রোঞ্জ জয় কেওটা ফুলবাগান মাঠের ক্যারাটে শিক্ষার্থীদের জয়ে খুশি প্রশিক্ষক। 3 দিন ব্যাপী ক্যারাটে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে।
কেওটা ফুলবাগান মাঠের ক্যারাটে সমিতির পক্ষ থেকে মোট 31 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়, যার মধ্যে 27 জন প্রতিযোগী গোল্ড মেডেল অর্জন করেন, বাকিরা ব্রোঞ্জ এবং সিলভার মেডেল অর্জন করেন, যা হুগলি জেলার মধ্যে একটি বড়সড় সাফল্য বলেই মনে করছেন তারা। এ বিষয়ে কেওটা ফুলবাগান ক্যারাটে সমিতির পক্ষ থেকে জানানো হয়, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ছিল তো 25, 26, 27 আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হানসি প্রেমজি সেনের নেতৃত্বে। আমাদের টোটাল হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমরা 4টে ক্লাব থেকে আমরা বাচ্চা পাঠিয়েছিলাম, টোটাল 35টা বাচ্চা। তো সেখান থেকে আমাদের টোটাল 27খানা বাচ্চা গোল্ড নিয়ে এসছে এবং বাকি সিলভার অ্যান্ড ব্রোঞ্জ এসছে। তো আমাদের মানে বিগ অ্যাচিভমেন্ট, এটা আমরা নিজেদেরকে ফিল করতে পারছি। তার মধ্যে আমাদের গত 2 বছরের ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট রয়েছে, এর মধ্যে 2 বছরের ন্যাশনাল ব্রোঞ্জ মেডেলিস্ট রয়েছে, ইভেন 3বারের ন্যাশনাল প্লেয়ার রয়েছে এর মধ্যে। তো সবাই খুব ভালো খেলেছে, আগামী দিন আরও ভালো খেলুক এটা আমি আশীর্বাদ করবো। প্র্যাকটিসও কঠোর করে প্র্যাকটিস করে এরা বাচ্চারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 56%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। মুখোমুখি বাইক সংঘর্ষ, মৃত 3 মগরায়। আন্তর্জাতিক বাঘ দিবসে সচেতনতা সেমিনার শ্রীরামপুর কলেজে। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।